এতক্ষণ কম্পিউটার স্ক্রিনে যে ফাইটিং ভিডিওটি দেখলেন, বলিউড স্টাইলে সিনেমেটিক যে ফাইটিং ভিডিওটা কিভাবে বানানো যাবে, সেটা নিয়ে আজকে পুরো সময় আমি আছি আপনাদের সাথে। তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে বাকি কাজটা কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দীর্ঘ একটা লম্বা বিরতি, আজকে একটা সম্পূর্ণ অন্যরকম টপিকস এবং অন্যরকম ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা হবে। তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো আমরা সবার আগে কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছি, এখানে একটা দেখাচ্ছি যে ফাইটিং ভিডিও দিয়ে শুরু করছি। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার এই স্ক্রিনে একটা ফাইটিং ভিডিও চলছে। তো আশা করি দেখতে পেরেছেন যে একটা টোটাল ফাইটিং ভিডিও আমি বানিয়েছি বলিউড স্টাইলে, টোটাল বলিউড ভিডিও। তো এই ভিডিওটা টোটাল বলিউড স্টাইলে আপনারা যেটা দেখতে পেরেছেন, এটা সবচাইতে সুন্দর এবং সিনেম্যাটিক ওয়েতে বানানো হয়েছে। এবং এই ভিডিওগুলো কিভাবে সহজে বানানো যায়, এই থিওরিটা এবং এই মেথডটা নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেক এটা নিয়ে তোড়জোড় চলছে, এটা নিয়ে অনেক ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে যে ফাইটিং ভিডিও কীভাবে বানানো হচ্ছে, আনলিমিটেড ফাইটিং ভিডিও আপনারা যেভাবে বানাবেন। তো আজকে মূলত এটা নিয়ে ভিডিও। তো এই ফাইটিং ভিডিওটি মূলত আমরা সিরিজ টু এআই ব্যবহার করে বানিয়ে থাকি এবং প্রম্পট জেনারেট থেকে শুরু করে কিভাবে এই ভিডিওগুলো বানানো যায় সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদের জন্য রাখা হয়েছে। তো এই ভিডিওগুলো আমরা আগে ইউটিউবে খুব সচরাচর ফ্রিতে পেতাম না, তো আজকের এই ভিডিওটা টোটাল ফ্রিতে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। তো এখানে যেটা করতে হবে আমাদেরকে, সবার আগে আমরা আজকে এমন কিছু ট্রিক্স দেখাবো যে এই ট্রিক্সগুলো ব্যবহার করে আমরা খুব সহজে ফাইটিং ভিডিওগুলো বানাতে পারবো। আচ্ছা, তার জন্য আমি সবার আগে কম্পিউটারের নতুন একটা ব্রাউজার নিয়ে নিচ্ছি। এই ব্রাউজার থেকে আমরা এই ফাইটিং স্কিলের ভিডিওগুলো আমরা কীভাবে বানানো যায় সেই ভিডিওগুলো আজকে আপনাদেরকে এ টু জেড দেখাবো, যেগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে কিছুটা লিগ্যাল বেসিক ওয়েতে ইনকাম কীভাবে জেনারেট করবেন সেটা নিয়ে আজকে আপনাদের এই ভিডিওটা দেখানোর চেষ্টা আমি করছি। তো আশা করি সকলেই আমাদের সাথে থাকবেন এবং এ পর্যন্ত সকলেই সাপোর্ট দেবেন। আচ্ছা, তো সবার আগে আমরা এইখানে আসার পরে যেটা আমাদের করতে হবে, গুগল ক্রোমে আসার পরে নতুন একটা ওয়েবসাইট আপনাদের সাথে পরিচয় করাই দেবো, যে এই ওয়েবসাইটটা আমরা যেটা থেকে প্রিভিয়াসলি কাজ করেছি। তো এটা দেখতে পাচ্ছেন cloudconfi.org। হ্যাঁ, তো খুব সহজ, এটা আমরা জাস্ট এখানে লিখব cloud.confi.org, cloud.confi.org। সরি, আমার এখানে ক্লাউড বানানটা মেবি ভুল হয়েছে, সেটার জন্য এখানে মিস্টেক হয়েছে, CLOUD, cloudconfi.org। তো এই cloudconfi UI এখানে আসার পরে এই ওয়েবসাইটটা এভাবে লোডিং হবে। এই cloudconfi UI ওয়েবসাইটটা লোডিং হওয়ার পরে এখানে আমরা সবার আগে কী করবো, লগইন উইথ গুগল। এই লগইন উইথ গুগল নামে যে আমাদের অপশনটা আছে, লগইন উইথ গুগলে আমরা জাস্ট প্রেস করব এবং লগইন উইথ গুগলে প্রেস করার পরে আমরা এখানে সিম্পলি এখানে আমি এই জিমেলটা দিয়ে আমার এই cloudconfi অ্যাকাউন্টটাকে এভাবে সাইন ইন করে নিলাম। cloudconfiটা এখানে সাইন ইন হতে হতে আমরা এখান থেকে আরেকটা অপশন ব্যবহার করব, যেটা হচ্ছে ChatGPT। এটার সাথে অনেকে পরিচিত আছেন। এই ChatGPTতে আমরা সরাসরি চলে যাব। ChatGPT যাওয়ার পরে এখানে ChatGPT যে আছে, আমরা এখানে লগ ইন করবো। জাস্ট একেবারে নতুনভাবে আমরা ChatGPTতে লগ ইন করলাম। তো টোটালি বলিউড এবং ফাইটিং যে মুভিগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিংয়ে আছে এবং এই ভিডিওগুলো বানানোর জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে সব টোটাল এখানে মডিফিকেশন প্লাস আপনাদেরকে দেখানোর জন্য যা করতে হবে। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। তো এখানে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এগুলো ট্রেন্ডিংয়ে আছে, যে আপনি নিজে ফাইট করছেন, আপনার নিজের ছবি দেওয়া আছে, এমন স্টাইলে আপনি নিজে ফাইটিং ভিডিও বানাচ্ছেন বা যে কোনো রকমের ভিডিওতে আপনি আপনার ফেসটাকে সোয়াপ করতে পারছেন এবং খুব সহজে ভিডিওগুলো বানানো হচ্ছে। তো এখানে এই ওয়েবসাইটটাতে আসার পরে কিছু ইন্টারফেসেস দেখা যাচ্ছে যে এরকম এই ছবি। তো আপনি এইভাবে দৌড়াইতে পারবেন। আপনি এখানে আপনার নিজের ইমেজ বসাই দিয়ে আপনি এখানে দৌড়াইতে পারবেন। প্লাস আপনি এখানে এরকম ইমেজ ব্যবহার করতে পারবেন। যত ধরনের ইমেজ আছে এখানে, যতগুলো ইমেজ সুইপ করা আছে আপনার ইমেজ বসালে এভাবে কাজগুলো করা যাবে। তো এইখানে আমরা সবার আগে ChatGPTতে যাব। ChatGPTতে যাওয়ার পরে আমি ChatGPTকে কিছু কমান্ড করব। কমান্ড করার জন্য ইউজ ভয়েস নামে যে সেকশন আছে, ইউজ ভয়েস সেকশনে যাব এবং আমি কিছু ভয়েস দিব।
এটাকে অ্যালাউ করে দিব, এটাকে অ্যালাউ করে দিব। Hey, yeah, I'm here. What can I help you with today? If there's something on your mind or something you'd like to discuss, just let me know. আশা করি তুমি ভালো আছো। আমি তোমার সাথে বাংলায় টক করছি এবং আমি চাচ্ছি যে আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রম্পট নিয়ে ভিডিওতে কথা বলবো। অবশ্যই, আমি ভালো আছি, ধন্যবাদ। তুমি বলো কোন ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিওতে কথা বলতে চাচ্ছ। আমি তোমার সাথে প্রস্তুতি নিতে সাহায্য করতে পারি, বা কোনো নির্দিষ্ট তথ্য বা গাইডলাইন দরকার হলে সেটাও দিতে পারি। আচ্ছা, আমি চাচ্ছি যে আমি এমন একটা প্রম্পট বানাবো যে আমার একটা ইমেজ থাকবে। এই ইমেজটা হচ্ছে যে আমি সমুদ্রের পাড়ে ঘুরছি। আমি এমন একটা ইমেজ তোমাকে দিব, যে ইমেজটা সাধারণ আমার ইমেজ দিব, সেই ইমেজটা এখানে হচ্ছে তাকে সুন্দর করে এক্সপ্লেন করতে হবে, তাকে সুন্দর করে এক্সপ্লেন করতে হবে। এক্সপ্লেনটা করার পরে হচ্ছে সে আমাদেরকে প্রম্পটগুলো লিখে দেবে। সেজন্য আমি আবার নতুন করে শুরু করছি। আচ্ছা, আমি তোমার কাছে এমন একটি প্রম্পট চাচ্ছি যে আমি একটি সিঙ্গেল ইমেজ দিব হচ্ছে ফ্লোতে। তো ফ্লোতে এই সিঙ্গেল ইমেজটা দেওয়ার পরে যে আমার এই ইমেজটাকে তুমি এমন একটা সিস্টেমে কনভার্ট করে দিবে যে সমুদ্রের তীরবর্তী আমি দাঁড়িয়ে আছি, সমুদ্রের ঢেউ আসছে। তো সমুদ্রের তীরবর্তী বালির উপরে, বিচের উপরে দাঁড়িয়ে আছি, লাল রঙের বালি। তো বালির উপরে দাঁড়িয়ে থাকার পরে হঠাৎ করে দেখা যাচ্ছে যে আমার বালিতে দাঁড়িয়ে থাকার পরে কতগুলো এগুলো হচ্ছে আমি একটু গুলিয়ে ফেলছি। তো এটা কী করতে হবে, আপনাকে মাইন্ডসেটটা আগে ঠিক করে নিতে হবে। তো এটা ঠিক করার পরে আমি আবার নতুন করে বলে দিচ্ছি। হ্যালো, আশা করি ভালো আছো। তো আমি একটা ইমেজ দিব ফ্লোতে। তো আমি এমন একটা ইমেজ প্রম্পট চাচ্ছি যেটা তুমি আমাকে বানিয়ে দেবে যে আমি সমুদ্রের তীরবর্তী বিচের উপরে দাঁড়িয়ে আছি, বিচের বালুর রং কিছুটা ধূসর এবং সমুদ্রের ঢেউ আমার দিকে আসছে। হঠাৎ করে যে বালুর উপর আমি দাঁড়ানো অবস্থায় পরিবেশটা সুন্দর এবং ক্লাউডি, আকাশে মেঘাচ্ছন্ন, বিদ্যুৎ চমকাচ্ছে, এমন ধরনের একটা ইমেজ প্রম্পট আমাকে দাও। অবশ্যই, আমি একটা ইমেজ প্রম্পট দিচ্ছি যা তোমার বর্ণনা অনুযায়ী হবে। তুমি বলো এটা চমৎকার করে ফ্লোতে ব্যবহার করতে পারবে। একজন ব্যক্তি সমুদ্রের তীরে বালুর উপর দাঁড়িয়ে আছেন। বালুর রং একটু নরম, কিন্তু কিছু অংশ দূষণ আছে। সমুদ্রের ঢেউ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। আকাশে মেঘ জমেছে এবং মেঘাচ্ছন্ন আকাশে হঠাৎ করে বজ্রঝলক দেখা যাচ্ছে। পুরো পরিবেশটি সুন্দর, রহস্যময় এবং একটু উত্তেজনাপূর্ণ। হ্যাঁ, এই প্রম্পটটা বাংলাতে অনেকটা সুন্দর হয়েছে। তো আমি চাচ্ছি যে এই প্রম্পটটা এমন হবে যে আমি যে সমুদ্রের তীরে বালুতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বলিউড মুভি স্টাইলে হবে। এটা পুরোটা বলিউড মুভি স্টাইলের মতো। আমি হচ্ছে সমুদ্রের তীরবর্তী হাঁটার স্টাইলে দাঁড়িয়ে আছি, পরিবেশটাকে একটু উপভোগ করছি। ঠিক তখনই বালু থেকে, বালির নিচ থেকে 5 থেকে 6 জন ভিলেন উঠে, কালো মাস্ক পরা মুখোশধারী ভিলেন উঠে আমাকে মারার জন্য আক্রমণ করবে। মূলত এটাই হচ্ছে আমার কনসেপ্ট। তুমি জাস্ট হচ্ছে যে আমি সমুদ্রের তীরে বালুর উপরে দাঁড়িয়ে আছি, আশেপাশের পরিবেশটা বলিউড স্টাইলের, আকাশ মেঘাচ্ছন্ন এবং হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড আকারের, এমন একটা স্ক্রিপ্ট দাও। শুধুমাত্র এই স্ক্রিপ্টটা দিলে হবে, ভিলেনের কোনো রকমের স্ক্রিপ্ট দেওয়া লাগবে না। আপাতত তুমি আমার সিঙ্গেল ইমেজের জন্য প্রম্পটটা বানিয়ে দাও। অবশ্যই, আমি সেটাই দিচ্ছি। তুমি নিচের মতো প্রম্পটটা ব্যবহার করতে পারো। একজন ব্যক্তি বলিউড মুভি স্টাইলে সমুদ্রের তীরের বালুর উপর দাঁড়িয়ে আছেন। আকাশ মেঘাচ্ছন্ন, বজ্রঝলক এবং আলো ছায়ার খেলা, পুরো পরিবেশ রোমাঞ্চকর। তিনি সমুদ্রের বাতাস উপভোগ করছেন। হঠাৎ বালির নিচ থেকে ভেসে উঠছে কালো মাস্ক পরা কিছু বিপদজনক চরিত্র। পুরো দৃশ্যটি নাটকীয়, উত্তেজনাপূর্ণ এবং বলিউড মুভির স্টাইলিশ। তুমি প্রম্পটটাকে আমাকে ইংরেজিতে বানিয়ে দাও এবং হচ্ছে এই প্রম্পটটা আমার শুধুমাত্র আমি আছি এবং সমুদ্রের ঢেউ আছে এবং আকাশের বৃষ্টির দৃশ্য আছে, বিদ্যুৎ চমকানো আছে এবং প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে এবং বলিউডের দৃশ্য, এমনটা শুধু আমাকে এই প্রম্পটটা ইংরেজিতে বানিয়ে দাও। অবশ্যই, আমি ইংরেজিতে দিচ্ছি। A person standing alone on a beach in a Bollywood movie style. The waves gently approaching, a dramatic sky filled with clouds, and frequent powerful lightning illuminating the scene. The atmosphere is intense, mysterious, and full of Bollywood cinematic flair, with lightning striking in the background repeatedly. ঠিক আছে, তাহলে সবার আগে কী করতে হবে, আমাদেরকে এভাবে এই প্রম্পটটাকে নিতে হবে। তো আমি এখান থেকে সিম্পলি এই প্রম্পটটাকে কপি করে নিলাম। এই প্রম্পটটাকে কপি করার পরে পরবর্তীতে আরও অনেক কাজ আছে, সেটার জন্য আমরা এখানে একটু প্রথমে কঠিন মনে হবে, কিন্তু এটা সবচেয়ে ইজি একটা মেথড, সবচেয়ে সুন্দরভাবে কাজ করা যাবে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি উইক্স লিখব। উইক্স বর্তমানে ফ্লো আর উইক্স কোলাবোরেটেড।
তো আপনারা যারা আগে উইজ দিয়ে আনলিমিটেড ইমেজ জেনারেট করেছেন এখানেও করতে পারবেন। এটা হচ্ছে ফ্লো রান্ডার এখন চলে গেছে। তো আমরা এখানে ইন্টার টোলে ক্লিক করব, করার পরে ফ্লো আসবে সরাসরি। আমরা এখানে টিকমার্ক দেবো স্টার্ট উইথ ফ্লো, এখানে টিকমার্ক দেবো, এটাকে ক্লোজ করে দেব, বা আমরা এটাকে স্টার্ট উইথ ফ্লোতে দিতে পারি, স্টার্ট উইথ ফ্লো, আমরা ফ্লো লিখতে পারি। তো আমরা এখানে দেখি যে আমার এই ইন্টারফেসটা স্টার্ট উইথ ফ্লো, ফ্লো এখানে দিয়ে পরে হচ্ছে আমি এখানে অ্যাকসেপ্ট করে দেবো, আর দুটো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করে দেন হচ্ছে এখানে ক্লিক দিয়ে দেবো। এটার পরে আমার এখানে যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে চাপ দেবো এবং আমি আমার একটা পার্সোনাল ছবি এখানে মানে হচ্ছে আমার একটা ইমেজ আমি এখানে অ্যাড করে দেবো। আমি চাচ্ছি যে আমার একটা ইমেজ এখানে অ্যাড করে দিই। তো এখানে ডিরাইভে যাব, এখান থেকে আমি আমার একটা ইমেজ অ্যাড করে দেবো যেটা হচ্ছে খুব সুন্দর দেখা যাবে, যা যেটা পরিষ্কার হবে এরকম একটা ইমেজ আমি এখান থেকে অ্যাড করে দেবো। তো আমি এখানে মনে হচ্ছে ইমেজটা একটু বেশি পরিষ্কার হয়েছে, ইমেজটা একটু এখানে অ্যাড করে দেবো। ইমেজটা এখানে অ্যাড হতে হতে আমরা আরেকটু কাজ করব, সেটা হচ্ছে আমরা এখন চলে যাব আবার সেই আগের মতো ChatGPT-তে, কারণ হচ্ছে আমার এই ইমেজটা তৈরি করার জন্য বলিউড স্টাইলের যে ইমেজটা আমি জাস্ট তৈরি করব। তো ইমেজটা আসার পরে আমি জাস্ট এটা রেফারেন্স হিসাবে এখানে প্রম্পটটাকে দিয়ে দিব। আজকে আপনাদেরকে A to Z যতটুকু প্রয়োজন এটা আমি আপনাদেরকে আজকে দিচ্ছি। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে এবং এটা পুরো একটা প্রফেশনাল বলিউড মুভি তৈরির যতটুকু কনসেপ্ট আছে সবটা আইডিয়া আপনাদেরকে আমি শেয়ার করছি। ঠিক আছে, ইমেজটা আসার পরে আমি যে প্রম্পটটাকে কপি করেছি এই প্রম্পটটাকে জাস্ট এখানে বসিয়ে দেবো, দেওয়ার পরে আমি এটাকে এন্টার দিয়ে দেবো। তো এটা আমরা ল্যান্ডস্কেপে দেখাচ্ছি আপনাদেরকে। ল্যান্ডস্কেপ দেখালে কী হবে যে মুভি পুরোটা সিনেম্যাটিক স্টাইলের যে মুভিটা হবে সেটা কম্পিউটার বা ইউটিউব স্টাইলের পুরো বলিউডের যে সিস্টেম আছে এইভাবেই দেখাবে। তো এই প্রম্পটটা আমরা এখান থেকে নিয়েছি। তো এই প্রম্পটটা নেওয়ার পরে বাকি যে কাজটা আমাদেরকে করতে হবে, আমরা এই প্রম্পটটা দিয়ে এখান থেকে ইমেজ তৈরি হওয়ার পরে আমি হচ্ছে তাকে এখানে কমান্ড দিতে থাকি, আগে ইমেজটা হতে থাক। তো আমি এখানে আরেকটু কমান্ড দিব, আমি একটা শর্ট ক্লিপ ফাইটিং বলিউড মুভির ক্লিপ বানাতে চাচ্ছি, সেটা হচ্ছে সিডেন্স 2.0 দিয়ে আমি এই ভিডিওটাকে বানাবো। তুমি আমাকে এমন একটা প্রম্পট দাও যে আমার ইমেজ আছে যে আমি সমুদ্রের তীরবর্তী বিচের উপরে হাঁটছি, শুধু আমি একাই বিচের উপর দিয়ে হাঁটছি বিষণ্ণ মনে, এবং বলিউড স্টাইলের দৃশ্য, তা হচ্ছে সমুদ্রের ঢেউ আমার দিকে আসছে এবং আকাশে প্রচণ্ড মেঘাচ্ছন্ন বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। তো আমি হেঁটে যাচ্ছিলাম, সিনেমার হিরো স্টাইলে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে বালির নিচ থেকে 6-7 জন অস্ত্রধারী সন্ত্রাসী কালো মাস্ক পরা, হাতে ছুরি, লম্বা লম্বা ছুরি নিয়ে আমার দিকে এগিয়ে আসছে এবং আমি তাদের সাথে ফাইট শুরু করে দিয়েছি। পুরোটা বলিউড মুভি স্টাইলে হবে, এমন একটা সিনেমেটিক প্রম্পট, বলিউড মুভি স্টাইলের প্রম্পট তুমি আমাকে দাও, অবশ্যই ইংরেজিতে দিবে। Of course, here's a cinematic prompt in English for you. A Bollywood-style cinematic scene. I am walking alone on a beach in a heroic, introspective manner as the ocean waves roll in. The sky is heavily clouded with frequent, powerful lightning flashing across. I walk like a cinematic hero, determined, as suddenly from beneath the sand, 6 to 7 masked armed attackers with long knives emerge. I immediately engage in a dramatic fight sequence, all in a bold, high-energy Bollywood action style, with intense music and dynamic choreography. ঠিক আছে, তো ইতিমধ্যে আমাকে এই প্রম্পটটা এই দিকে দিয়ে দিয়েছে। তো আমি যদি এখানে যাই তো দেখতে পারবো যে আমার এখানে কি দেখা যাচ্ছে যে আমি এই প্রম্পটটা যেটা আমার এখানে একটা ইমেজ আছে এই ইমেজের মতো করে দেখাচ্ছে। তো এই যে ইমেজটা এখানে বলিউড স্টাইলে দিয়েছে, এখানে মেবি ইমেজটা মিস করেছে, সেটার জন্য আমাকে কি করতে হবে, এই ইমেজটা দিয়ে আবার প্রম্পটটাকে আমি এখানে প্রেস করব, দেখি এই ইমেজটা এখন কনভার্ট করে আমাকে দেয় কিনা। তো এখানে অলরেডি কি হয়েছে, আমার একটা ইমেজ চলে আসছে, ইমেজের প্রম্পট আসছে। এখন এটা হচ্ছে আমার প্রম্পট। এই প্রম্পটটা কেন হচ্ছে, এই প্রম্পটটা হচ্ছে পুরো সিনেমাটাকে বানাবে এই প্রম্পটটা। তো এখানে কিছু কনসেপ্ট আছে, cloud.ai আছে, এই cloud.ai দিয়ে প্রম্পটটাকে cloud.ai দিয়ে এই প্রম্পটটাকে এখান থেকে সুন্দর করে বানানো যাবে। তো এই cloud.ai দিয়ে যদি প্রম্পটটাকে বানাতে চাই এটার জন্য আলাদা এক্সট্রা একটা হ্যাসেল পড়তে হবে। তো আমি এই cloud.ai-টা দিয়ে প্রম্পটটা না বানিয়ে আমি হচ্ছে সরাসরি আপনাদেরকে খুব সহজে দেখানোর চেষ্টা করছি। এই যে ইমেজটা কিন্তু এমন আসছে। তো ইমেজটা এমন আসার পরে আমি চাচ্ছি এই ইমেজটাকে ডাউনলোড করতে। তো ইমেজটাকে এখান থেকে সিম্পলিভাবে ডাউনলোড করে নিলাম
এখন এই ইমেজটাকে ডাউনলোড করার পরে যেখানে আমার রিয়েলিস্টিক সিস্টেম দেখাচ্ছে, এখন আমি চলে যাব কোথায়, আমরা যে সিডনেস ডট ওয়েতে এখানে অল টেমপ্লেট আছে। তো অল টেমপ্লেটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিডেন্স 2.1 রিয়েল হিউম্যান, সিডেন্স 2. রেফারেন্স টু ভিডিও। আমি এই রেফারেন্স টু ভিডিও নামে যে সেকশনটা আছে এই রেফারেন্স টু ভিডিওর সেকশনটাতে ক্লিক করব। করার পরে এখানে লুড ইমেজ হ্যাবিজাবি অনেক কিছু আছে। তো এগুলো আমি এখান থেকে এত কিছু না করে বাকি ইমেজগুলো যেগুলো আছে এগুলোতে ক্লিক দিয়ে আমি ব্যাক স্পেস আছে কিবোর্ডের ব্যাক স্পেসে চাপ দিয়ে এগুলোকে ডিলিট করে দিলাম। এখন এখানে লোড ইমেজটা থেকে আমি এখানে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক দেওয়া আছে, ইমেজ থেকে প্রথম ইমেজ এখানে চাপ দিলাম এবং এই ইমেজে এখানে একটা ছোটো আইকন আছে যেটা আমি ডাউনলোড দিয়েছি, এই আইকনটাকে আমি এখানে দিয়ে আমার ইমেজটাকে লোডিং হচ্ছে, ইমেজটাকে এখানে অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন ইমেজটা আমার লোড হয়ে গিয়েছে। এখানে অবশ্যই মডেল হচ্ছে সিডেন্স 2.0 থাকবে, এই মডেলটা সিডেন্স 2.0 অবশ্যই রাখতে হবে, না হলে এখানে ভিডিও আনলিমিটেড সুন্দরভাবে বানানো যাবে না। সো আমাকে এখানে কি করতে হবে, সিডেন্স 2.0 রাখতে হবে। রাখার পরে নিচে আসবো, এটাকে একটু জুম করে নেব। রেজুলেশন অবশ্যই 720p দেবেন এবং রেশিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট, রেশিওটা হচ্ছে 16:9 এখানে দিয়ে দিব। ডিউরেশন আমি এখান থেকে একটু বাড়িয়ে 15 সেকেন্ড করে দিলাম, যেটা একটু বেটার ফিল দিবে আমাকে। তো কন্ট্রোল এ সিলেক্ট করে অল প্রম্পট এখান থেকে ডিলিট করে দিলাম। আমি জাস্ট হচ্ছে সিম্পলি আপনাদেরকে, মনে করেন যে আমিও নতুন আপনারাও নতুন, সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা। প্রম্পট দিলাম, এই প্রম্পটটা এখানে দেওয়ার পরে আমাকে হলো এটার পরে রান নামে অপশন আছে, রানে প্রেস দিব। এই রানে প্রেস দিয়ে একটু অপেক্ষা করব, আশা করি যে আমাদের সিনেম্যাটিক বলিউড মুভিটা রেডি হয়ে যাবে। যদি কোনো মিস্টেক থাকে দেন আমরা এটাকে আবার রিকভার করে নিতে পারবো। রান আছে, রানে চাপ দিলাম। তো এখানে জব কুইট লেখা আসছে এবং নিচে এখান থেকে দেখতে পারবেন যে পার্সেন্টেজ শুরু হবে, টাইম অ্যাজ প্লেস, এখানে টাইম শুরু হচ্ছে এবং ভিডিও অলরেডি কিন্তু তৈরি হচ্ছে। তো আমি অন্য রকমের কোনো বিভিন্ন স্টাইলিশ ইমেজ দিলাম না, আমি এখানে শুধুমাত্র এটাকে আমি 16:9 করা উচিত ছিল আমার। 16:9 চাপ দিয়ে দেন হচ্ছে আমি এটাকে প্রেস দিলাম এবং যে ইমেজের প্রম্পটটা আছে ইমেজ প্রম্পটটাকে আরেকটু ইউজ করবো, এ পার্সন সেন্টিং অন দ্য বিচ অ্যালোন বলিউড সিনেমেটিক, এইটা হচ্ছে আমি আরেকটু দিয়ে দিই, তাহলে এটা সিনেমেটিক হয়ে যাবে। তো এই প্রম্পটার জন্য এই ইমেজটা আমার এখানে হচ্ছে অলরেডি মোবাইলের স্টাইল হয়েছে, তো সেটা আমাকে এখানে মোবাইলের স্টাইলে দেওয়ার উচিত ছিল। তো আমি এটা অলরেডি দিয়ে দিয়েছি হচ্ছে রেশিওটা 16:9, মানে হচ্ছে ডেস্কটপের যে স্লাইড আছে এই ডেস্কটপের সাইজ অনুযায়ী আমি এটা অলরেডি এখানে দিয়ে দিয়েছি। তো একটু অপেক্ষা করব, টাইম হচ্ছে 34 সেকেন্ড নিয়েছে। তো এখানে ফ্লো আছে, ফ্লোতে এখন দেখি ইমেজটা আমার কেমন হয়েছে, একটু অপেক্ষা করব। অলরেডি আমি এই ইমেজটা নিয়ে নিয়েছি ফাইটিংয়ের জন্যে, একটু সময় লাগবে ভিডিওটা তৈরি করতে। আমি একটু জুম করছি, জুম ইন করছি। ভিডিও এখানে দেখতে পাচ্ছেন টাইম হচ্ছে পাস হচ্ছে, একটু অপেক্ষা করব। এবং সিট, এটার যে সিট আছে এটার সাথে টাইম ম্যাচ রেখে, এটার যে সিট আছে সিটগুলো ম্যাচ রেখে পরবর্তী ভিডিও সিন কী হবে এবং এই ফাইটিংয়ের পরবর্তী দৃশ্য কী হবে এটার জন্য ChatGPT প্রম্পট দিবে। এবং ইমেজের জন্য ইমেজটা একটাই থাকবে, ইমেজ প্রম্পট অলওয়েজ একটাই থাকবে এবং পরবর্তী সিট আমি কপি করে রাখবো। আমার যেখানে সিটটা আছে এই সিটটাকে আমি কপি করে রাখলে পরবর্তী এই সিনের এই দৃশ্যের পরবর্তী ফাইট কী হবে, যদিও আমার এখানে ডিউরেশন 15 সেকেন্ড আছে, যদি আপনি এটা 4 থেকে 5 মিনিট বানাইতে চান এটার জন্য স্টেপ বাই স্টেপ একটা সিনেমেটিক প্রম্পট লাগবে। তো এই স্টেপ বাই স্টেপ সিনেমেটিক প্রম্পটগুলোর জন্য আমাকে পরবর্তী সিন কী হবে, এই সিনের পরবর্তী সিন কী হবে, আমি এগুলো একটু জাস্টিফাই করছি এখানে। তো দেখতে পাচ্ছি যে আমার এখানে টাইম যাচ্ছে, টাইম কমপ্লিট আউটের টাইম ওভার হচ্ছে এবং এখানে ফ্লোতে আসার পরে এই যে দেখছেন এই ইমেজটা সবচেয়ে সুন্দর হয়েছিল। তো যেহেতু সময় স্বল্পতার কারণে আমাদেরকে এটা একটু দেওয়ানো হচ্ছে, আমি এটা পরবর্তীতে পুরো এটা টাইম মেনটেন করে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এটা আপনারা যদি ইচ্ছা করেন ফ্রিতে আনলিমিটেড, যেটা আমি বলেছি। আবার যদি কথার সাথে মিল না থাকে আপনারা হয়তো বা অনেকেই মন খারাপ করে অনেক কথাবার্তা বলতে পারেন। তো ফ্রিতে আনলিমিটেড ব্যবহার করার জন্য আমাদের কিছু টেম্প মেইল বা কিছু টেম্পোরারি আপনার যদি স্টকে থাকে কিছু ইমেল ব্যবহার করতে হবে 15-20 সেকেন্ড করে। তো ক্রেডিটের যে আমাদের ব্যাপার আছে এখানে আমি একটু চাপ দিই। ক্রেডিট আমার এখানে অলরেডি ফ্রিতে 401 ক্রেডিট আছে, এটা আমাকে 401 ক্রেডিট দিয়েছে। তো অনেক ক্ষেত্রে নতুন জিমেল বাংলাদেশের ইমেলে 35 ক্রেডিট দেয় মাত্র। তো এটা হচ্ছে $16 মান্থলি হচ্ছে $20, ইয়ারলি যদি নেন এটা $16 কোস্ট পড়বে। আমি এটা দেখাচ্ছি না, তাহলে এটা প্রমোশনাল ভিডিও আওতায় পড়ে যাবে। দিস ইজ নট এ প্রমোশনাল ভিডিও, জাস্ট হচ্ছে আপনাদের বোঝানোর জন্যই আমি দিচ্ছি যে কীভাবে ফাইটিং ভিডিওগুলো খুব সহজে বানানো যায়।
তো আমাদের ভিডিও একটু টাইম নিচ্ছে, 180 সেকেন্ড অলরেডি ওভার। তো এইভাবে হচ্ছে আমরা প্রম্পটগুলো জেনারেট করব। এখন যদি আমি তাকে বলি যে আমার এই সিনের তুমি আমাকে এখন যে ভিডিও প্রম্পটটা দিয়েছো, ভিডিও বানানোর প্রম্পটটা দিয়েছো, এটার পরবর্তী প্রম্পট কী হবে, পরবর্তী স্টেপ হবে যে ভিলেনগুলোকে আমি এখন মারছি, এই ভিলেনগুলোকে একবারে মেরে বিচের ওপরে ফেলে রেখেছি, ভিলেনগুলো মরে গিয়েছে। এখন আমি আবার সোজা রাস্তা ধরে সমুদ্রের তীরবর্তী রাস্তায় হেঁটে যাচ্ছি। সেম দৃশ্য, সেম ব্যাকগ্রাউন্ড, সিনেমেটিক যা আছে আগের থাম্বনেইলের সাথে সব কিছু ম্যাচ থাকবে, কোনো কিছু পরিবর্তন হবে না। আগের প্রম্পটের সাথে সব কিছু মিল রেখে তুমি পরবর্তী এটার যে নেক্সট প্রম্পট কী হবে আমি যেটা বলে দিয়েছি এটাকে বানিয়ে দাও। অবশ্যই, তাহলে আমি পরের স্টেপের জন্য প্রম্পট দিচ্ছি। Continuing in the same Bollywood cinematic style, I have defeated all the attackers. The armed villains lie motionless on the sand. The stormy sky, lightning, and ocean waves remain intense as I calmly walk back along the beach. The same dramatic music and heroic aura fill the scene as I return to the shoreline path, heading towards the horizon. তো এখন দেখতে পাচ্ছেন যে পরবর্তী প্রম্পট আমাকে এটা দিয়েছে, সেম এটাই, কন্টিনিউ সিনেমেটিক আই হ্যাভ ডিলিটেড অল অ্যাটাকার্স। তো এটাকে আমি কপি করে নেব। এটাকে কপি করে রাখার পরে আমার এখানে যে শিটটা আছে, এই শিটটা হচ্ছে পরবর্তী ভিডিওর ব্যাকগ্রাউন্ড সব কিছু ম্যাচ রাখার জন্য এই শিটটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে অলরেডি ভিডিও কিন্তু ডান। আমি একটু প্লে করে দেখাই। তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি একটা ফাইটিং ভিডিও কিন্তু রেডি, যেমন হয়েছে মোটামুটি একটা ফাইটিং স্কিল নিয়ে হয়েছে। তো এটা পরবর্তী পার্টটা আমি দেখব, যেটা পরবর্তী পার্টটা ঠিক আছে কিনা, এটা পরবর্তী পার্টটা দেখার জন্যে। তো এই ইমেজটাকে জাস্ট একটু চেঞ্জ করে দেবো, এই ইমেজটাকে চেঞ্জ করে নতুন একটা ইমেজ যেটা অলরেডি এখানে হয়েছে আমি এই ইমেজটাকে আনার চেষ্টা করব। এখন এই ইমেজটাকে ডাউনলোড করার জন্যে এখানে ডাউনলোড বাটনে 1K রেজুলেশনে চাপ দিলাম। আমি আবার এখানে চলে যাব, আবার আপলোড ইমেজ, এই ইমেজটাকে এখানে আনবো। অলরেডি লোডিং হচ্ছে, এই যে ইমেজটা চলে আসছে। এখন পরবর্তী যে প্রম্পটটা আছে, পরবর্তী প্রম্পটটা আমি এখানে কপি করব। আগে হচ্ছে প্রম্পটটাকে এখান থেকে আউট করব, এই প্রম্পটটা এখান থেকে আউট, এই প্রম্পটটাকে বসাইলাম এবং হচ্ছে শিট, যে শিটটা আমার আগে ছিল, দেখি আমার এই শিট আর এই শিটে ম্যাচ আছে কি না। যদি না থাকে তাহলে আমার শিটটা কপি করা আছে, সেম শিটটা আমি দিব। এখানে শিটটা কি কপি হয় নাই, সরি ফর দ্যাট। আমি কন্ট্রোল জেডে চাপ দেবো, আমার আগে শিটে রয়ে গিয়েছে। তো এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্লাস মানে নতুন শিট অ্যাড করা যাবে। আচ্ছা, এটাকে আমি রাখলাম শিট। দেন এটার পরে হচ্ছে আবার রান বাটনে চাপ দেব। রান বাটনে চাপ দিলে নতুন একটা ভিডিও এখানে শুরু হয়ে যাবে। হ্যাঁ, পরবর্তী ভিডিও আছে, এই পরবর্তী ভিডিওটা অলরেডি এখানে শুরু হয়ে যাবে। তো এটা হইতে হইতে এভাবে আপনারা শিটের সাথে শিট ম্যাচ রেখে ভিডিওটাকে কন্টিনিউ করবেন, বড় করবেন। তো এর পরবর্তীতে টোটাল একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে, টোটাল ভিডিও যেটা হচ্ছে কোনো রকমের ঝামেলা থাকবে না, একেবারে পুরো হলিউড স্টাইল, বলিউড স্টাইল, দুইটা স্টাইল ম্যাচিং করে আপনাদেরকে পুরো ভিডিও দেখাবো। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো ভিডিওটা আপনাদের জন্য আশা করি অনেকটা হেল্পফুল হবে। যদি কারো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে দিবেন। আর অবশ্যই ভিডিওটাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দিবেন। আর কী লাগবে অবশ্যই কমেন্টে আপনার মতামতটা জানিয়ে দেবেন, নেক্সট ভিডিওতে আপনারা কী চান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।